এক নম্বর প্রশ্ন, কিসারে মুফাসসল, আওসাতে মুফাসসল এবং তিওয়ালে মুফাসসল কি? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করতেন? দুই নম্বর প্রশ্ন, ফজরের নামাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আয়াত দীর্ঘ করতেন? তিন নম্বর প্রশ্ন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি? চার নম্বর প্রশ্ন, সূত্রা নামাজে কোথায় রাখা উত্তম? পাঁচ নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ইচ্ছায় সুস্থ অবস্থায় নামাজ বসে আদায় করতেন? ছয় নম্বর প্রশ্ন, কিয়াম অবস্থায় দৃষ্টি কোথায় রাখতেন? সাত নম্বর প্রশ্ন, সওয়ারিতে আরোহী হয়ে নামাজ আদায় করা যাবে কি? আট নম্বর প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নামাজে দৃষ্টি আকাশমুখী রাখতেন? নয় নম্বর প্রশ্ন, তিলাওয়াতে ভুল হলে করণীয় কি? এ ব্যাপারে কোনো সহিহ হাদিস আছে কি? 10 নম্বর প্রশ্ন, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে কেরাত লম্বা করার হুকুম কি? 11 নম্বর প্রশ্ন, সন্তান বাবা মাকে বখিল বানায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ দ্বীনি সমাধান দ্বিতীয় পর্ব আজকে শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ কিছু নির্বাচিত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কিসারে মুফাসসল, আওসাতে মুফাসসল এবং তিওয়ালে মুফাসসল কি? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করতেন? জি, অনেক সময় তিনি কিসারে মুফাসসল, আওসাতে মুফাসসল এবং তিওয়ালে মুফাসসল ছাড়াও অন্যান্য জায়গা থেকে তেলাওয়াত তিনি করেছেন। আর কেসারে মুফাসসল, আওসাতে মুফাসসল, তিওয়ালে মুফাসসল এই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন কিনা এই ব্যাপারে হাদিস আসছে নাসাই শরীফে 982 এবং সহিহ ইবনে হিব্বানেও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসল ওয়া ইয়াকরাউ বিল ইশাই বিওয়াসাতিল মুফাসসল ওয়া ইয়াকরাউ বিস সুবহি বিতাউলিল মুফাসসল। অর্থাৎ ফজরের নামাজে তিনি তাওয়ালে মুফাসসল করেছেন, সাথে জোহরের নামাজ এখানে আসবে এবং ইশার সময় এবং আসরে আওসাতে মুফাসসল করেছেন এবং মাগরিবের নামাজে কেসারে মুফাসসল ছোট ছোট কেরাত তিনি করেছেন। দুই নম্বর প্রশ্ন, ফজরের নামাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আয়াত দীর্ঘ করতেন? ভাই, ফজরের নামাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ দীর্ঘ করতেন, বেশি সময় নিতেন তিনি নফল নামাজে, অর্থাৎ রাতের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এবং আয়াত দীর্ঘ সময় লম্বা সময় পড়তেন, তবে ফরজ নামাজে একটা পরিমাণ পড়তেন। এ ব্যাপারে সহিহ বুখারীতে আসছে 991 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 771 নম্বর হাদিস। সেখানে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনি আও ইহদাহুমা মা বাইনা 60 ইলা 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনি আও ইহদাহুমা, তিনি দুই রাকাতে 60 থেকে 100 আয়াত তিনি তেলাওয়াত করতেন। 3 নম্বর, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারবার এই প্রশ্ন এসে থাকে। নামাজি ব্যক্তির সামনে দিয়ে কখনোই অতিবাহিত হওয়া যাবে না। সহিহ বুখারীতে আসছে 507 নম্বর হাদিস, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আইয়াকিফা 40 খায়রুল লাহু মিন আইয়ামুররা বাইনা ইয়াদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এটা কত বড় অন্যায়, এটা কত বড় মহাপাপ, তাহলে মানুষ সেই জায়গায় লাকানা ইয়াকিফা 40 খায়রুল লাহু, সে সেখানে 40 বছর দাঁড়িয়ে থাকাটা উত্তম মনে করত ওই মানুষ, অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করাটা। এজন্য আমার প্রিয় মুসল্লির এবং অন্যান্য যারা দর্শক দেখছেন, কখনোই নামাজি ব্যক্তির সামনে দিয়ে না যাওয়া, যেতে হলে সূত্রা দিয়ে দেওয়া, সামনে সূত্রা দিয়ে এরপরে যাওয়া। 4 নম্বর প্রশ্ন করেছেন ভাই, সূত্রা নামাজে কোথায় রাখা উত্তম? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। নামাজে সূত্রা রাখার বিধান হলো তিনি তার সামনে রাখবে, একেবারে খুব বেশি সামনে রাখবে না। হ্যাঁ, তবে অবশ্যই ইমামের সূত্রা সকল মুসল্লিদের সূত্রার জন্য যথেষ্ট, তবে একাকী নামাজের জন্য প্রত্যেকের আলাদা আলাদা সূত্রা লাগবে। সহিহ ইবনে হিব্বান 373 নম্বর হাদিস এবং নাসাই শরীফ এই হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লা আহাদুকুম ইলা সূত্রাতিন ফালইয়াদনু মিনহা লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহু। তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ পড়বে, ইলা সূত্রাতিন, সূত্রার নিকটবর্তী যেন দাঁড়ায়, ইলা সূত্রাতি ফালইয়াদনু, সূত্রাকে খুব নিকটবর্তী রাখবে, লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহু, তাহলে শয়তান তার নামাজে বিঘ্নতা বা নামাজের কোনো ক্ষতি করতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ইচ্ছায় সুস্থ অবস্থায় বসে নামাজ আদায় করতেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বসে নামাজ আদায় করতেন? আপনার প্রশ্ন বুঝেছি। প্রশ্নের উত্তর হচ্ছে জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আসছে তিনি বসেও নামাজ পড়েছেন, দাঁড়িয়েও নামাজ পড়েছেন। মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে খুজাইমাতে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউকসিরুস সালাতা কাইমান আও কাইদান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নামাজ দাঁড়িয়েও পড়েছেন, বসেও পড়েছেন। তবে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে বসে পড়ার হুকুম শরীয়তে নেই। 6 নম্বর, কিয়াম অবস্থায় দৃষ্টি কোথায় রাখবেন? এই প্রশ্নের উত্তরে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি তিনি সেজদায় রাখতেন। এই ব্যাপারে হাদিসে আসছে ইবনে খুজাইমাতে, ইবনে খুজাইমা 3012 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমে এই হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবায় প্রবেশ করেন। কাবায় প্রবেশ করার পর কাবাতে প্রবেশ করা এবং নামাজ শেষ করা পর্যন্ত সেজদার জায়গা থেকে তিনি তার দৃষ্টিকে সরাননি, হাত্তা খরজা মিনহা, যতক্ষণ না তিনি কাবা থেকে বের হয়েছেন। দলিল, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবাতা মা খালাফা বাসরুহু মাওদিআ সুজুদিহি হাত্তা খরাজা মিনহা। 7 নম্বর প্রশ্ন, সওয়ারিতে আরোহী হয়ে নামাজ আদায় করা যাবে কি? হ্যাঁ, সওয়ারিতে আরোহী হয়ে অবশ্যই নামাজ আদায় করা যাবে। এই ব্যাপারে বুখারী মুসলিম যৌথ বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 1094 নম্বর হাদিসে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি আত-তাতাওয়া ওয়া হুয়া রাকিবুন ফি গায়রিল কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নফল নামাজ সাওয়ারি অবস্থায় পড়েছেন। তবে নফল নামাজ সাওয়ারি অবস্থায় পড়লে আমাদের অনেকে থাকতে পারে ট্রেনে নামাজ পড়া বা বিভিন্ন বাসে, নফল নামাজ পড়লে গায়রে কিবলা অবস্থায় পড়া যাবে। এই ব্যাপারে এই বুখারী শরীফের এই হাদিস তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি অবস্থায় নামাজ পড়েছেন, তবে ওই সময় কিবলা জরুরি না, কিবলা ঠিক হওয়া জরুরি না। কিবলা যদি ঠিক করে পড়া যায় এটা উত্তম, তবে কিবলা সঠিক করে পড়ার ব্যবস্থা না থাকলে পড়া যাবে। অথবা কানা ইউসাল্লি আত-তাতাওয়া ওয়া হুয়া রাকিবুন ফি গায়রিল কিবলা, তিনি নামাজ পড়েছেন সাওয়ারি অবস্থায় কিবলা ব্যতীত, গায়রে কিবলা ব্যতীত। 8 নম্বর প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো নামাজের দৃষ্টি আকাশমুখী রাখতেন? মুস্তাদরাক হাকিম 3483 নম্বর হাদিস এবং জাদুল মাআদেও এটা আসছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফা বাসারাহু ইলাস সামা ফানাজালাত আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ফাতাক্কা রাসাহু। একটা সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে আসমানের দিকে তাকিয়ে নামাজ পড়তেন। অতঃপর একটি আয়াত নাযিল হয়, ফানাজালাত হাযিহিল আয়া আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযিনা হুম, সমস্ত মুমিন যারা তাদের নামাজে খুশু খুশু অবনত রাখে। ফাতাক্কা রাসাহু, এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি অবনত রাখেন। 9 নম্বর প্রশ্ন, তিলাওয়াতে ভুল হলে করণীয় কি? তিলাওয়াতে ভুল হলে করণীয় হচ্ছে পিছনে যিনি থাকবেন আয়াত শেষ হওয়ার পরে তিনি লুকমা দেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাপারে আবু দাউদে আসছে 907 নম্বর হাদিস এবং ইবনে খুজাইমা 1648 নম্বর হাদিসে আসছে। আন মিসওয়ার ইবনে ইয়াজিদ আল আসাদি শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সময় নামাজে উপস্থিত ছিলাম। ইয়াকরাহু ফি সলাতি ফাতারাকা শাইআন লাম ইয়াকরাহু, তিনি নামাজ পড়ালেন এবং কোরআনুল কারীম থেকে কিছু তিনি নামাজ পড়ালেন এবং কোরআনুল কারীম থেকে কিছু অংশ তিনি বাদ দিলেন। লাম ইয়াকরাহু, যে বাদ দেওয়া আয়াতগুলো তিনি আর পড়েন নাই। নামাজ শেষে ফাকালা লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, তিনি একজন ব্যক্তি বললেন তারাকতা আয়াতান কাজা কাজা, আপনি এই জায়গায় কোরআনের আয়াত আপনি তেলাওয়াত নামাজে করেননি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লা আযকারতানিহা, তাহলে নামাজে স্মরণ করিয়ে দিতে, আমি যে আয়াতগুলো ভুলে গেছি বা আমি যে আয়াতগুলো পড়িনি তুমি নামাজে আমাকে স্মরণ করিয়ে দিতে, তাহলে আমরা নামাজে স্মরণ করিয়ে দিতে পারি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে কেরাত লম্বা করার হুকুম কি? এটা সুন্দর প্রশ্ন। কেরাত লম্বা করার হুকুম হচ্ছে, নিয়ম হচ্ছে প্রথম রাকাতে যতটুকু পড়া হবে এই তুলনায় দ্বিতীয় রাকাতে তার চেয়ে আমরা কেরাত কিছু কম করবো। প্রথম রাকাতে যদি 20 আয়াত করি তাহলে দ্বিতীয় রাকাতে 15 বা 16 আয়াত, অর্থাৎ প্রথম রাকাতে তুলনায় দ্বিতীয় রাকাতে কম করা এটাও সুন্নাত। এই ব্যাপারে সহিহ মুসলিম এবং বুখারীতে যৌথ বর্ণনা আসছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতাউইলু ফি রাকাতিল উলা মিন সালাতিজ যুহরি ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া ওয়া ইয়াফআলু যালিকা ফি সালাতিস সুবহি, এরকমই করতেন তিনি ফজরের নামাজে, অর্থাৎ তিনি কখনো কখনো যোহরের নামাজে কেরাত প্রথম রাকাতে লম্বা করতেন এবং দ্বিতীয় রাকাতে কেরাত ছোট করতেন। এরকমই তিনি ফজরের নামাজেও করতেন। তাহলে আমরা ইচ্ছা করলে প্রথম রাকাতে কেরাত লম্বা করব, এই তুলনায় দ্বিতীয় রাকাতে তার চেয়ে কেরাত ছোট করব। 11 নম্বর প্রশ্ন, সন্তান বাবা মাকে বখিল বানায়, এই ব্যাপারে কোনো হাদিস আছে কি? জি, এই ব্যাপারে হাদিস আছে। এই ব্যাপারে মুসনাদ আহমদ এবং মুস্তাদরাক হাকিমে হাদিস আসছে যে আন ইয়ালাবনি মুনাব্বিহি সাকাফি ক্বালা জা আল হাসান ওয়াল হুসাইন ইয়াস্তাবিকানি ফি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাম্মাহুমা ইলাইহি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং আল্লাহ রাসূল তাদেরকে জড়িয়ে ধরলেন।
সুম্মা ক্বাল ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন মাজনাবাতুন ওয়া মাহজানাতুন। ইন্নাল ওয়ালাদ, কেননা সন্তান, আই সববুল ওয়ালাদ, পিতার সন্তানের কারণেই অনেক সময় পিতামাতা কৃপণ হয়, এবং মাজবানাতুন ভীরু হয়, মাহজানাতুন দুশ্চিন্তার কারণ হয়। অর্থাৎ সন্তানের মায়ের কারণে অনেক সময় সন্তানের জন্য যা খরচ করে দেখা যায় সাধারণ দান এবং অন্যান্য বিষয় থেকে তিনি দূরে সরে যায়। অনেক সময় ভীরু হয়, জিহাদে যেতে মন চায় না, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরতে মন চায়। অর্থাৎ সন্তান আছে, পরিবার আছে, জিহাদে যে যাবে কিভাবে, এর একটা চিন্তা আসতে পারে। মাহজানাতুন, এবং দুশ্চিন্তার অনেক সময় কারণ হয় সন্তান। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো ততটুকুর ভিতরে আমাদের উপকৃত করার তৌফিক দান করুন। যে কোন ধরনের প্রশ্ন আমাদের ইনবক্সে যদি আপনারা দিতে পারেন, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এক সপ্তাহ পরে প্রতি সাপ্তাহিক এই দিনী সমাধান অনুষ্ঠানে আমরা আপনাদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।